আমার মালিকের কাছে সম্পদের অভাব নাই রে মুমিন, আল্লাহর কাছে রিজিকের অভাব নাই, জায়গার অভাব নাই। আমরা তো মনে করি বাংলাদেশটা একটা ছোট্ট রাষ্ট্র। আল্লাহর কসম, বাংলাদেশের আনাচে কানাচে ঘুরলে বুঝবেন বাংলাদেশটা কত বড়। কথা কোন ঠিক না বেঠি? বাংলাদেশটা কত বড়। যদি আমরা স্লোগান দিই ছোট্ট একটা রাষ্ট্র, ও নবীর উম্মত, ভোলা একটা চর, ওই ভোলা থেকে আরো কত চর আছে। আপনারা কতবার গেছেন, কয়জনে গেছেন? ভোলায় গেলে বুঝবেন বাংলাদেশ কত বড়, উত্তরবঙ্গে গেলে বুঝবেন বাংলাদেশ কত বড়, পশ্চিমবঙ্গে গেলে বুঝবেন বাংলাদেশ কত বড়। কথা কয় না? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সবার শেষে যারা ভালো আমল করবেন, যাদেরকে জান্নাত দেব, এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দেব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কোন গরু গাদার জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ কোন শ্রীগালের জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ কোন উট হাতির জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ কোন কুকুরের জন্য জান্নাত বানাই নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তো এমন একজন মালিক, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য জান্নাত বানাইলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হাদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। জমিনের মধ্যে কারাকারি করে নেওয়ার পরেও তো বেশি দিন ভোগ করতে পারেন না। কথা বলেন না কেন? জবরদস্তিমূলক ভাবে আরেকজনেরটা দখল কইরাও বেশি দিন খাইতে পারেন না। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ পাক এমন একটা জান্নাতের ভিতরে তোমাদেরকে দাখিল করব, জীবনও কোনোদিন আমি মালিক ওই জান্নাতের ভিতর থেকে তোমাদেরকে বের করব না। আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে এক বিভাগ থেকে আরেক বিভাগে সরকারি চাকরিজীবী তাদেরকে ট্রান্সফার করা হয়, এক জেলা থেকে আরেক জেলার মধ্যে তাদেরকে বদলি করা হয়, এক থানা থেকে আরেক থানার মধ্যে স্থানান্তরিত করা হয়। আল্লাহ পাক বলেন, একবার আমি আল্লাহ যারে জান্নাত দান করব, আমি আল্লাহ সেই জান্নাত থেকে কোনোদিন বের করব না। এমন বিশাল জান্নাত কার জন্য? নবীর উম্মত। আমার মালিক বলেন, সেই জান্নাতটা আমি আল্লাহ আমার বান্দাদের জন্য বানাইলাম। আল্লাহ পাক বলেন, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলেন, যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা যার ভারী হবে, আল্লাহ পাক বলেন সুখে শান্তিতে জান্নাতের ভিতরে বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যখন নেকি বদি ওজন দেব, যার মিজানের পাল্লাটা নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, আর যার বদের পাল্লাটা ভারী হবে, ফাউম্মুহু হাওিয়া। উম্মুন শব্দ কেন ব্যবহার করলেন? আরবিতে উম্মুন শব্দের অর্থ হলো মা। আল্লাহ পাক কেন এখানে উম্মুন শব্দ ব্যবহার করলেন, মা শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিন ইকরাম জবাব দিয়া বলেন, প্রত্যেকটা সন্তান মায়ের ভালোবাসার গভীরের মধ্যে থাকে। আল্লাহ পাক বলেন, যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, যার বদের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, জাহান্নামের গভীরে তার জায়গাটা হবে। ও নবীর উম্মতের দল, ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। সূরাতুল কারিয়া আয়াতগুলো আসেনি? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনি কি জানেন হাওিয়া কাকে বলা হয়? আমার আপনার মায়ার নবী তো অদৃশ্যের খবর জানেন না।
আল্লাহ পাক যতটুকু জানায় ততটুকু নবী জানে, এর বেশি জানে না। ও নবীর উম্মত, ওয়া মা আদরাকা মা হিয়া, নবী আপনি বলা হয় নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী জানেন না। আল্লাহ পাক নিজে আবার প্রশ্নের জবাব দিয়ে দিলেন, হাওয়া হলো নারুন হামিয়া, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন ডান দিক দিয়ে নাফরমান বেনমাজি গুনাহগারকে দগ্ধ করবে, যে আগুন বাম দিক দিয়ে নাফরমান বেনমাজিকে দগ্ধ করবে, যে আগুন সামনের দিক দিয়ে গ্রাস করবে, যে আগুন পিছনের দিক দিয়েও গ্রাস করবে। ও নবীর উম্মত, আল্লাহ পাকের আগুন এমন তেজের আগুন, দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম, জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পড়ে যায়, মাথার মধ্যে লাগলে মাথা পড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পড়ে যায়, কলিজা পর্যন্ত পৌঁছানোর আগে সেই মানুষটার মরণ হয়। কথা কোন ঠিক না বেঠিক? শরিয়ত হো তরিকত হো তামামি, হकीकत से मुहम्मद की गुलामी। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যারা দেখতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও, আল্লাহ পাক বলেন ফালিয়ামাল আমালান সলিহা, এক নাম্বার ভালো আমল করতে হবে, আমলে সলেহ করতে হবে। এক নাম্বার কি? কথা বলেন না কেন? জীবনটা যতদিন থাকবে ততদিন কার ইবাদত করতে হবে? কার ইবাদত? জীবন ভর মালিকরে সাজদা দেওয়া লাগবে, কোরআন পড়তে হবে, জিকির করা লাগবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন ফালিয়ামাল আমালান সলিহা, আমি আল্লাহকে যারা দেখতে চাও, আল্লাহ পাক বলেন আমল করো, ভালো আমল, নেক আমল করো, আমলে সলেহ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদত করবা, তবে আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কোন মাখলুক রে অংশীদার সাব্যস্ত করবা না। আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কোন গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করবা না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদত করবা, জীবনে যা কিছু প্রয়োজন আমি মালিকের কাছে চাইবা। কার কাছে চাইব? কথা বলেন কার কাছে? আল্লাহ পাক বলেন 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেল, বিয়ে করছো, সন্তান হয় না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ছাড়া তোরে কেউ সন্তান দিতে পারবে না। চাকরি নাই, আল্লাহ পাক বলেন আমার কাছে চাও, আমি আল্লাহ তোর চাকরির ব্যবস্থা করে দেব, রিজিকের বন্ধ ব্যবস্থা করব। আল্লাহ পাক বলেন অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোরে আরোগ্য দান করব। আল্লাহ পাক বলেন জীবনে বান্দা বান্দি যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তোমাদের প্রয়োজনীয় হাজত পূরণ করতে পারবে না। আল্লাহ পাক বলেন মান্য যদি করতে হয় আমি আল্লাহর নামে মান্নত করো, দুনিয়ার কোন গায়রুল্লাহর নামে মান্নত করা হারাম। আল্লাহ পাক বলেন আমার নামে মান্নত করো। মান্নত কার নামে চলবে? কথা বলেন না কেন? কোন দরগা দুর্গায় ভণ্ড পীরের নামে এই জমিনের মধ্যে মান্নত চলবে না। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদর বুআদ মারে বদ। মান্নত কার নামে চলবে? আওয়াজ দিয়া বলেন কার নামে? আজ বর্তমান জানার পরেও বুঝার পরেও একটা শ্রেণীর মানুষ বন্ডদের আস্তানায় দৌড়ায় দৌড়াইনি। কথা বলেন না কেন? বন্ডদের আস্তানায় গিয়া মান্নত করে
বছরে বছরে এমন নাফরমান আছে মসজিদেও যায় না, আপন মা বাবার খবর নেয় না, খেদমত করে না, কিন্তু বাবার দরবারে গরু মহিষ নিয়ে হাজির হয়। আর কত লম্বা লম্বা স্লোগান, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়। আল্লাহর কসম, গরুর দরবারে গরু যাবে এটাই স্বাভাবিক, মানুষের দরবারে মানুষ যাবে এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠি? ও নবীর উম্মত, বর্তমানে বিগত 15 বছর বাংলার জমিনটাকে এই একদল মাজার পূজারি, পেট পূজারি, বন্ডের দলেরা সরল প্রাণের মুসলমানদের ঈমান আমল লুটপাট করে নিল। ও নবীর উম্মত, এমন ভাবে বছরে কয়েকটা অনুষ্ঠান করে ভণ্ডদের মাজারে, 2-4-5টা মহিষ উট গরু জবাই কইরা একটা তাবারুকের ব্যবস্থা করে। আর আমগো বাঙালি কিন্তু খানার গ্রান নাকের মধ্যে লাগলে হুঁশ থাকে না। কথা বলেন না কেন? রাত্র বাজে 12টা, মাইকে ঘোষণা হয়ে গেল তাবারুক শেষ, দিছে দৌড়, বালতি বুলতি লয়ে দিছে দৌড়, হুঁশ নাই, অজ্ঞান হয়ে গেছে। যদি তাবারুক না পায়, বাবার দরবারের তাবারুক, প্যান্ডেলের কাছাকাছি লাইটের আলো যখন নিজের শরীরের মধ্যে পড়ল, তাকায়া দেখে পরনে লুঙ্গি নাই। এবার লুঙ্গির জন্য আবার বাড়িতে দিছে দৌড়, লুঙ্গি আইনা দেখে তাবারুক নাই। খাওয়ায় কে? কথা কন না, খাওয়ায় কে? আল্লাহ পাক সূরাতুত তালাকের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করার মতন ভয় করো, আমি আল্লাহ তোমার নিষ্কৃতির পথ বের করে দেব। আল্লাহ পাক বলেন, এমন জায়গা থেকে আমি মালিক তোমাদেরকে রিজিক খাওয়াবো। আল্লাহ কয়, জীবনেও কোনোদিন কল্পনা করো নাই। রিজিকের মালিক কে? কে রিজিকের মালিক? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের রিজিক যোগান করে দেই। আল্লাহ পাক বলেন, আমি তো চাই না যে তোমরা আমারে খাওয়াও, তোমরা আমারে পড়াও। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা। ও নবীর উম্মত, 15টা বছর 16টা বছর এই জমিনের মধ্যে একটা শ্রেণী একেবারে সরল প্রাণের মুসলমানদের ঈমান আমল লুটপাট করে নিল। সাথে সাথে বলে হাতাইয়া তাদের হাজার হাজার কোটি টাকা পর্যন্ত নিয়ে গেল। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে পবিত্র করার জন্য আল্লাহ পাক এই জমিনটাকে পবিত্র করলেন স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্রদের রক্তের বিনিময়। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে পবিত্র বানাইয়া দিলেন। আল্লাহ পাক জালেম এই জমিন থেকে বিতাড়িত করলেন। আল্লাহ পাক সাথে সাথে ধর্ম ব্যবসায়ী, মাজার পূজারী, ভণ্ড এবং তাদেরকেও জমিন থেকে বিতাড়িত করলেন। আজ বর্তমান এখনো বহু জায়গায় ওরসের নামে ভণ্ডদের মাজারগুলোর ভিতরে, দরবারের ভিতরে নারী এবং পুরুষ অবাধে মেলামেশা করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনে রাখবেন, ভণ্ডদের দরবারে উট জবাই হোক না কেন, মহিষ জবাই হোক না কেন, 100টা গরু যদিও জবাই হয়, জীবনেও তাদের জবাইকৃত তাবারুক মুখের মধ্যে দিবেন না। বলে কেন? আল্লাহ পাক বয়ান করেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন,
মৃত পানি, রক্ত এবং আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যেই পশুটা জবাই করা হয়, মুমিনের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। ভণ্ডদের মাজারে যেই সমস্ত পশুগুলো জবাই করা হয়, একটাও কিন্তু মালিকের নামে জবাই হয় না রে মুমিন। প্রত্যেকটা তাগো বাবার নামে উৎসর্গ করা হয়, বাবার নামে জবাই করা হয়। একটাও কিন্তু আমার মালিকের নামে জবাই করা হয় না। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর নাম ছাড়া যেই জন্তুটা জবাই করা হয়, মোমেন তোমাদের জন্য আমি আল্লাহ সেই মাল, ওই জন্তুটা খাওয়া, ওই পশুটা খাওয়া হারাম করে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयाम के आज दुनिया जुदा बाश, बोहर खारे के बाशी बा खुदा बाश। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যারা দেখতে চাও ভালো আমল করতে হবে। জবানটা নাড়াইয়া কাউকে ধোঁকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। ব্যবসা করব ওজনে কম দেওয়া যাবে না, কাস্টমারকে ঠকানো যাবে না। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যারা দেখতে চাও ভালো আমল করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, পর্দা করো, জিকির করো, হালাল খাও, হারাম ছেড়ে দাও, বর্জন করো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার মাখলুকরে শরীক করতে পারবা না। কারণ আল্লাহ পাক বলেন, শিরিকের গুনাহটা এত ভয়ঙ্কর। আল্লাহ পাক বলেন, শিরিকের গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম আল্লাহর নবী বলেন, দৈনন্দিন আমরা যে ইবাদত করি, দৈনন্দিন আমরা যে কোরআন পড়ি, আল্লাহর জিকির করি, আমাদের ইবাদতের মধ্যেও শিরিকের গন্ধ আছে। কেমনে? আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত নামাজ পড়বা মালিকরে দেখানোর জন্য। এই নামাজ যদি অন্য কাউকে দেখানোর জন্য হয়, আল্লাহ নবী বলেন এই নামাজটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। দান সদকা করব মালিকরে রাজি এবং খুশি করার জন্য। দান সদকা যদি মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ আমারে দানবীর বলবে। আল্লাহ নবী বলেন এই আমলটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। জিকির করব আমি আমার মালিকরে খুশি করার জন্য, আমার কলব জিন্দা করার জন্য, আমার জবানটা তাজা রাখার জন্য। জিকির যদি মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ আমারে বড় জাকিরিন বলবে। আল্লাহ নবী বলেন জিকিরটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। রোজা পালন করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওই রোজা যদি মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহ নবী বলেন ওই আমলটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। যাকাত দেব, যাকাতের মাধ্যমে আল্লাহ পাক আমার মাল পবিত্র করবেন। যাকাতের মাধ্যমে গুনাহ থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। আল্লাহ নবী বলেন মানুষ আমারে বড় দানবীর বলবে। মানুষকে দেখানোর জন্য যদি যাকাত দেই, তাহলে আমার এই ফরজ আমল শিরিকের অন্তর্ভুক্ত। আমার আপনার মায়ার নবী বলেন আল্লাহ পাক মালের মালিক বানাইলো। আমার আপনার মায়ার নবী বলেন দুনিয়ার উম্মত, মাল আল্লাহ পাক দান করলো, হজ তোমার উপর ফরজ। মানুষ আমারে হাদিসা বলবে, মানুষ আমারে হাদিসা কইয়া ডাক দিবে। এই জন্য আমি যদি হজ করি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য না। আমার আপনার মায়ার নবী বলেন হজের মতন বড় একটা আমল শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেল। রহমতের নবী বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহকে দেখানো এবং আল্লাহকে রাজি খুশি করার পরিবর্তে গায়রুল্লাহকে দেখানোর জন্য জীবনে যতটা আমল করবে, ইবাদত করবে, রহমতের নবী বলেন প্রত্যেকটা আমল শিরকের অন্তর্ভুক্ত, কোনো সওয়াব পাওয়া যাবে না।
কলিজা থেকে আমার মালিককে যদি একবার আল্লাহ বলে ডাক দেন, কলিজা থেকে যদি মালিকরে একবার মালিক বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার, একবার ডাকের জবাব আল্লাহ পাক 70 বার দিয়ে থাকেন। কতবার? তবে কলিজা থেকে দেওয়া লাগবে, মানুষের রাজি এবং খুশি করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিনকে কলিজা থেকে যারা ডাক দিবেন, একবার যদি ডাক দেয় আল্লাহ পাক 70 বার জবাব দেন। কয়বার? কথা বলেন কয়বার? ও নবীর উম্মত, মায়ান নবী বলেন, লোক দেখানো ইবাদত শিরকের অন্তর্ভুক্ত, বর্জন করা লাগবে, লাগবেনি। জীবনে আমল যদি আপনার আমার অল্প হয়, সেই আমল আমার মালিক রে দেখানোর জন্যই করা লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ইবাদতে গায়রুল্লাহকে সংযুক্ত করা যাবে না। আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কোন মাখলুকরে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এইভাবে যারা দুনিয়ার জমিনে ইবাদত করবে, আমল করবে, আল্লাহ পাক বিচার আচারের পর আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মধ্যে যেই সমস্ত নিয়ামত দেওয়ার অঙ্গীকার করছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, বলো বলো তোমরা সেই নিয়ামত বুঝে পাইছো কিনা? জান্নাতীরা বলবে, আয় আল্লাহ, কোরআনের মধ্যে আপনি যেই সমস্ত নিয়ামত দেওয়ার অঙ্গীকার করছিলেন, এর চাইতে 97 গুণ বেশি নিয়ামত পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, বলো বলো কোন একটা নিয়ামত এখনো পর্যন্ত চাওয়া এবং পাওয়ার বাকি আছে? এবার সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামদের দিকে তাকায়া থাকবে আর বলবে, উলামায়ে কেরাম বলতে পারবে এখনো পর্যন্ত কোন নিয়ামতটা বাকি। বোঝা গেল জান্নাতের ভিতরে উলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে, এই জমিনের মধ্যে উলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে। উলামায়ে কেরামদের পক্ষ থেকে বড় একজন বুজুর্গানে দ্বীন আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনাদের মতো বড় একজন ব্যক্তিত্ব মালিককে ডাক দিয়া বলবেন, ও মালিক, জমিনের মধ্যে জীবন ভর আপনার ইবাদত করলাম, নামাজ পড়লাম, কোরআন পড়লাম, জিকির করলাম, লম্বা দিন রোজা রাখলাম, পানির পিপাসায় কলিজাটা পর্যন্ত শুকাইয়া গেল, এরপরও আপনাকে খুশি করার জন্য পানি পান করি নাই। বর্তমানে কত তাজা তাগড়া যুবক রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙ্গে, আছে না নাই? এসি রুমের ভিতরে ঘুমাইয়াও কিন্তু নামাজ পড়ে না, রোজা ভাঙ্গে, আছে না নাই? ও নবীর উম্মত, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন ডাক দিয়া বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার জাহান্নামকে ভয় করে আপনার ইবাদত করি নাই, আপনার জান্নাতকে পাওয়ার জন্য কিন্তু ইবাদত করি নাই, আপনি মালিকরে একটা নজর দেখার জন্য ইবাদত করছি। আশিক হবেরা দারায়ে শাহেনশাহ দু আলম, আশিক হবেরা দারায়ে শাহেনশাহ দু আলম, সুন্নতি কি পায়রো বিগর দেরো হুহারে জাহারে দম, সুন্নতি কি পায়রো বিগর দেরো হুহারে জাহারে দম। রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি
একটা হাতের মধ্যে আগুন আর একটা হাতের মধ্যে পানি নিয়ে পাগলের মতন দৌড়ায়। মানুষগুলো ডাক দিয়া কয়, রাবিয়া বসরি, পাগলের মতন হাতের মধ্যে আগুন আর পানি নিয়ে কই রওনা হও। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই ডাক দিয়া বলেন, যেই ভিতর দলেরা আমার মালিকরে সন্তুষ্ট না করার জন্য, আমার মালিকরে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর ইবাদত না করিয়া আমার মালিকের জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা ইবাদত করে, আমি রাবিয়া বসরি সেই জাহান্নামটারে পানি দিয়া নিবাইয়া দেব। আর যেই লোভীর দলেরা আমার মালিকরে রাজি এবং খুশি করার জন্য নয়, আল্লাহর জান্নাতকে পাওয়ার জন্য ইবাদত করে, আমি রাবিয়া বসরি আগুন দিয়া সেই জান্নাতটা পোড়াইয়া দেব। বুঝা গেল জমিনের মধ্যে যারা আল্লাহওয়ালা বুজুর্গানে দিন দুনিয়ার কোন স্বার্থের মধ্যে পড়ে না, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, মালিকের জান্নাত পাওয়ার লোভেও নয়, আমার মালিককে রাজি এবং খুশি করার জন্য প্রত্যেকটা কর্ম আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জমিনের মধ্যে করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম খলিল, জীবনে প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা কাজ মালিককে রাজি এবং খুশি করার জন্য করলেন। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত পরীক্ষা করলেন, প্রত্যেকটা পরীক্ষায় পয়গম্বর উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জমিনের মধ্যে যারা আমল করবে, কর্ম করবে, আমি আল্লাহ খুশি হইয়া জান্নাতের মালিক বানাইয়া দেব। কারণ আল্লাহ পাক বলেন, জান্নাতটা আমি আল্লাহ কোন গরু গাদার জন্য বানাই নাই, জান্নাতটাকে আমি আল্লাহ বানাইলাম আমার মুমিন বান্দাদের জন্য। আমি আল্লাহ পাক জান্নাতটারে কোনো শ্রীগালের জন্য বানাই নাই, আমি আল্লাহ বড় মায়া করিয়া বড় আদর করে আমার কুদরতি হাতে বান্দা বান্দি বানাইলাম। আল্লাহ পাক বলেন, যেমনি আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম, ঠিক তেমনি এর বিপরীত আমি আল্লাহ জাহান্নামও বানাইলাম। আল্লাহ পাক বলেন, আমল যদি করো আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দেব, আর যদি গুনাহ নিয়ে কবরে যাও আল্লাহ পাক বলেন, কবর থেকে তোমার জন্য আযাব শুরু হবে, হাসরের ময়দান জাহান্নাম পর্যন্ত আযাব চলবে। আল্লাহ পাক বলেন, বলো কোন নিয়ামত এখনো চাওয়া এবং পাওয়ার বাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলবে, ও মালিক, এখনো পর্যন্ত আপনার দিদার আমাদেরকে দেন নাই, আপনাকে রাজি খুশি করার জন্য, দেখার জন্য জমিনের মধ্যে প্রত্যেকটা সেজদা দিলাম। সুবহানাল্লাহ কোন না? আপনাকে রাজি এবং খুশি করার জন্য, আপনাকে দেখার জন্য জমিনের মধ্যে আপনার জিকির করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা যাও, দারুস সালাম নামক জান্নাতের ময়দানে চলে যাও। দারুস সালাম নামক জান্নাতের ময়দানটা বিশাল হবে, সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক জান্নাতের ময়দানে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
এক একটা জান্নাতীকে এক একটা আসন দিবেন জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ও জিব্রাইল, জান্নাতের ভিতর থেকে বড় একটা মেশকো আম্বরের চাকা ময়দানে ছেড়ে দাও। আরশে আজিমের উপর একটা পাখা ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক সেদিন একটা সেমিনার করবেন, যেই সেমিনারের সভাপতিত্ব আমার মালিক নিজেই হবেন, নিজেই গ্রহণ করবেন। আর প্রধান অতিথি হবেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, মজার তেলাওয়াত আছে, শুনতে চাও নাকি বলো? জান্নাতীরা বলবে, আয় আল্লাহ, মজার তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ পাক বলবেন, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। দাউদ নবীকে আমার মালিক ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তোমারে এমন একটা সুন্দর কণ্ঠ দান করলাম। দাউদ পয়গম্বর যখন সমুদ্রের পাড়ে বৈশা জাবুর কিতাব তেলাওয়াত করতেন, বড় মধ্যম ছোট সমুদ্রের মাছ কাতারে কাতারে ভিড় জমাইত তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক বলবেন, আজকের এই সেমিনারের বিশেষ অতিথি আমি আল্লাহ আপনারে বানাইলাম, তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করবেন, কোরআনের যুগে আমি ছিলাম না, কোরআন যখন নাজিল হইল আমার অনেক পরে, কেমনে আমি তেলাওয়াত করব? মানুষের দিলের খবর আল্লাহ পাক জানেননি। ইন্নাল্লাহু আলিমুন খবীর, ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক কতটুকু জানেন? একটা খাটের মধ্যে স্বামী এবং স্ত্রী শুয়ে আছে, কার ভিতরে কার মনের মধ্যে কি চিন্তা, কি ভাবনা, স্ত্রী স্বামীটা বলতে পারবে না, স্বামী পর্যন্ত স্ত্রীর মনের কথা বলতে পারবে না। বলতে পারেন কে? আল্লাহ পাক বলেন, জমিনের সবাইরে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কতটুক পর্যন্ত জানি। এই পৃথিবীর একটা প্রান্ত মাশরিকের মধ্যে, একেবারে শেষ প্রান্তে একটা বৃক্ষ থেকে যদি একটা শুকনা পাতা ঝরে পড়ে, জমিনের মধ্যে পড়ে যে খস করে শব্দ হয়, আল্লাহ পাক বলেন ওই শুকনা পাতার খস শব্দটা পৃথিবীর কেউ শুনে না, আমি আল্লাহ পাক কিন্তু শুনি। সাথে সাথে আল্লাহ পাক দাউদ নবীকে 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করবেন সূরাত তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। দাউদ নবীর একটা কণ্ঠ দিয়া 70 প্রকারের সুর বের হবে রে মুমিন। আল্লাহ পাক বলেন, শিরিকের গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, বড় জুলুম। আল্লাহ পাক বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলম। জমিনের মধ্যে যারা শিরিক করবে, আল্লাহ পাক বলেন শিরিকে যারা করলো তার চাইতে বড় জালেম কেউ হতে পারে না। আল্লাহ পাক বলেন,
শিরিকের গুনাহ নিয়ে যারা মৃত্যুবরণ করবে, আমার আপনার মায়ার নবী রহমতের নবী বলেন উদখিলান নার, আল্লাহ নবী বলেন সোজা জাহান্নামের মধ্যে দাখিল হবে। ও নবীর উম্মত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাত তাহা তেলাওয়াত করবেন, আর জান্নাতীরা জান্নাতের ভিতরে মাথা দুলতে থাকবে, ডানে বামে নিতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ও নূরের ফেরেশতারা, এক এক করে ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দাও। সেদিন আল্লাহ এবং তার বান্দাদের মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম বানাইয়া দেই। আল্লাহ পাক বলেন ওয়া মাওয়াহুন নার, আল্লাহ পাক বলেন তার জায়গা তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ পাক বলেন শিরিক যে করবে সে জালেম হয়ে যায়, এমন জালেমের জন্য আমি আল্লাহর কাছে কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে হাজার হাজার নিয়ামত দিলাম, যা চাইছো তা দিলাম, এমন হাজার হাজার নিয়ামত চাও নাই তাও আমি আল্লাহ দিলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষ তোমাদেরকে একমাত্র আমার গোলামির জন্য বানাইলাম, মানুষ তোমাদের সারা জলে স্থলে হাজার হাজার মাখলুক আমি আল্লাহ বানাইলাম, ওই সমস্ত মাখলুক তোমাদের গোলামির জন্য বানাইলাম। আল্লাহ পাক বলেন ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা বলবে ও মালিক, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে নাকি, আমরা শুনতে চাই। সেমিনারটা হবে জান্নাতের ভিতরে। আল্লাহ পাককে প্রত্যেকটা জান্নাতি একেবারে পর্দাহীন অবস্থায় দেখতে পারবে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন পয়গম্বর, এই কোরআনের জন্য জমিনের মধ্যে আপনি কষ্ট করেন নাই, এই কোরআনের জন্য আপনি ওদের ময়দানে রক্ত ঝরান নাই, দান শহীদ করেন নাই। আল্লাহ পাক দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করে দিবেন, স্টপ করে দিবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ পাক আপনার উপর কোরআন নাজিল করলাম। এই কোরআনের জন্য নবী আপনি দুনিয়ার জমিনে কতই না কষ্ট করলেন, বেঈমানেরা আপনার উপর কত নির্যাতন করল। ও নবী, আজকের সেমিনারের আপনি প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করলাম, আজকে আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আমার আপনার মায়ার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আর জান্নাতীরা একে অপরের সাথে বলাবলি করবে। দাউদ নবীর কণ্ঠের চাইতে আখেরি জামানার নবীর কণ্ঠ হাজার গুণে বেশি সুন্দর।
আমার আপনার মায়ার নবীর তেলাওয়াত একটা সময় বন্ধ হয়ে যাবে, আর জান্নাতীরা শরীরটা নাড়াইতে থাকবে। দুনিয়ার জমিনে দেখেন না 15 বছর গাঁজা খাইতো, রাত্র 3টা-4টা বাজে কাওয়ালি গান গাইতো, বাওয়ালি গান গাইতো, কথা কয় না। আর আশেপাশে যোগান দিত, গাঁজা খাইতো আর শরীরটা নাড়াইতো, দুলাইতো। জান্নাতীরা জান্নাতের সুর শুইনা আবার কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ কোন কণ্ঠসুর এমন একটা আল্লাহ পাকের প্রদত্ত দেওয়া নিয়ামত, যে কণ্ঠ মানুষের কলিজার মধ্যে গিয়ে আকৃষ্ট করে। কথা বলেন না কেন? জান্নাতীরা বলা বলি করবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ 1000 গুণে বেশি সুন্দর। আমার আপনার মায়ার নবী দুনিয়ার জমিনে থাইকা মক্কা নগরীর মধ্যে যখন কোরআন তেলাওয়াত করত, আর কাফের বেঈমানের দলে দলে কোরআনের তেলাওয়াত শুইনা কালেমা পড়ে মুসলমান। আবু জাহেল কয় আমগো দলের লোক কয়দিন পরে খুঁজেও পাবো না, বাড়ি সালাম দিয়েও পাবো না, তাড়াতাড়ি মুহাম্মাদের জবানটা বন্ধ কর। মিশর থেকে জাদুকর ভাড়া কইরা আনলো। জাদুকর রে কইল, যা চাও তা আমি তোমারে দেব, তবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বানাইয়া ইবারত কয়গুলো বন্ধ করতে হবে। কন্যা আউযুবিল্লাহ। আমার আপনার মায়ার নবী তেলাওয়াত করতেছেন, আর আবু জাহেল জাদুকর রে পাঠাইয়া দিল, যাও যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বানাইয়া ইবারত কয় বাক্য আবৃত্তি করে, কবিতা আবৃত্তি করে বন্ধ করো। এবার ওই জাদুঘর আল্লাহর নবীর যত কাছে যায় কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আর সেই জাদুঘর আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দু আলম নবীর সামনে চলে গেল। একটা সময় নবীর এক পাশে বসে গেল। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, ওই জাদুঘর চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করলো, আর ডাক দিয়া বলে, পয়গম্বর নবী, আমি আপনার সামনে বেয়াদবি করেছি, আবু জাহেল আমারে ভুলভাল বুঝাইল। আপনি এতক্ষণ পর্যন্ত যা কিছু তেলাওয়াত করলেন, এগুলো একটাও মানুষের বানানো কোনো ইবারত না, এগুলো আসমানি কথা, মা আল্লাহর কালাম। এবার ওই জাদুকর ডাক দিয়া বলল, ও পয়গম্বর তেলাওয়াত কেন বন্ধ করলেন? তেলাওয়াত করেন। তবে নবী, আপনি যে সত্য নবী আমার দিলের মধ্যে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আপনি আমারে জাহান্নামের দল থেকে বাঁচাইয়া জান্নাতের দলভুক্ত করেন, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহ নবী কয়, আবু জাহেল তোমারে খরিদ করে আনছে, ক্রয় করে আনলো, তোমারে স্বর্ণ মুদ্রা দিয়ে আনলো। তুমি কি জানো কালেমা পইরা মুসলমান হওয়ার পর তোমার অবস্থা কি হবে? ওই জাদুকর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আবু জাহেল আমারে মারলো না, জমিনে বাঁচাইয়া রাখলো, দেখার কোনো টাম নাই। আমি আর জাহান্নামের দলের মধ্যে থাকতে চাই না, এক্ষুনো কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দু আলম আল্লাহর নবী একটা সময় তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, ও মালিক, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে নাকি, আমরা শুনতে চাই। আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আমি আল্লাহর কোরআনটা জমিনের কত বড় বড় কারীরা তেলাওয়াত করলো, আমি আল্লাহর কণ্ঠে জবানে, তোমরা তো কোনোদিন তেলাওয়াত শোনো নাই। আজ বর্তমান আমরা পড়ি আর রহমান, আল্লাহ পাক সেদিন তেলাওয়াত করবেন আনার রহমান আল্লামাল কুরআন,
আল্লাহ পাক সেদিন আনার রহমান পড়বেন, আমি হইলাম সেই রহমান। দুনিয়ার জমিনে তোমরা বারবার পড়ছিলা যেই রহমানের কথা, আল্লাহ পাক সেদিন যেহেতু আল্লাহ জান্নাতীদের সামনে বসা থাকবেন, আল্লাহ পাক সেদিন তেলাওয়াত করবেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ পাক তেলাওয়াত করবেন গলা কাটা মুরগির মতন, জান্নাতীরা জান্নাতের ভিতরে গড়াগড়ি করবে, আর জান্নাতের হুরগিলমানরা পত্র লিখবেন, ও মালিক আপনার তেলাওয়াত বন্ধ করেন। আপনার তেলাওয়াত যদি চলতে থাকে আর আমাদের স্বামীরা যদি জ্ঞান হারাইয়া ফেলে, জীবনেও কোনোদিন জ্ঞান ফিরে আসবে না। জান্নাতের ভিতর থেকে জান্নাতের হুরগিলমানরা পত্র লিখবে একটার পর একটা। আল্লাহ পাক পত্র পাইয়া তেলাওয়াত বন্ধ করবেন, আর ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা যাও যাও তোমরা যার যার বাড়ি জান্নাতে চলে যাও। যখন জান্নাতীরা উঠে যার যার বাড়ি জান্নাতে চলে যাবে, হুরগিলমানরা বড় বড় চোখ করে তাকায়া থাকবে, আর দিক দিয়া জান্নাতের মালিক যুবক বলবে, তুমি কি আমারে চিনো না? আমি তো এই জান্নাতের মালিক, এই বাড়ির মালিক। জান্নাতের হুরগিলমানরা বলবে, অবশ্যই আপনারে চিনতে পারছি, তবে আল্লাহর সামনে যাওয়ার আগে যতটুকু সুন্দর দেখছিলাম, আল্লাহর সরাসরি নূরের তাজাল্লি আপনাদের উপর পড়ার পর আগের চাইতে 1000 গুণে বেশি সুন্দর দেখা যায়। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন শিরিক মুক্ত জিন্দেগি, বেদাত মুক্ত আমল। বনি ইসরাইলের মুসা, বনি ইসরাইলের শ্রেষ্ঠ একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইল একরাত জহিন জঙ্গলার ভিতর দিয়ে চলতেছেন। একেবারে জঙ্গলার গভীরে যাওয়ার পর একজন আল্লাহর বান্দা, শরীরের মধ্যে এক জাতীয় বিষাক্ত পোকা পুরাটা শরীর দখল করে রাখছে, আর এই বিষাক্ত পোকামাকড় শরীরের মধ্যে বাসা বাইদা এখানে সন্তান জন্ম দেয়, আর তার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে। এত যন্ত্রণার ভিতরে থাইকা জবানটা নাড়াইয়া আমার মালিকের ইবাদত করে। বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা যুবক, এই কঠিন হালাতের মধ্যে থাইকা, কঠিন মুহূর্তের মধ্যে থাইকা এমন একটা তোমার হালাত, এমন এক অবস্থা, জবানটা নাড়াইয়া মালিকের কোন নিয়ামতের শুকর আদায় করো আমি জানতে চাই। এই কঠিন মুহূর্তে থাইকা আবার জবানটা নাড়াইয়া আল্লাহ পাকের কোন নিয়ামতের শুকর আদায় করো আমি জানতে চাই। আল্লাহর কোন ইবাদত করো আমি জানতে চাই। বর্তমান আরামে থাইকাও 5 বেলা খাইয়াও কিন্তু আমরা নামাজ পড়ি না। কথা বলেন না কেন? এসি রুমের ভিতরে ঘুমাইয়াও কিন্তু নামাজ পড়ি না। 5 তালা 10 তালা থাইকাও কিন্তু কোরআন পড়ি না। কথা বলেন না কেন? এত বড় একটা মুসিবতের মধ্যে থাইকা আল্লাহর ইবাদত করে জবানটা নাড়াইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল,
এই কঠিন মুসিবতের মধ্যে থাইকা জবানটা নাড়াইয়া আবার কোন নিয়ামতের শুকর আদায় করো। ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ভাই আল্লাহ পাক যে আমারে এই কঠিন মুসিবতের মধ্যে রাইখা, বিপদের মধ্যে রাইখা আল্লাহর জিকির করার মতন আল্লাহ পাক যে আমারে সুযোগ দিলেন, সেই নিয়ামতের শুকর আদায় করি। আরামে থাইকাও কিন্তু আমরা নামাজ পড়ি না। একটা মানুষ মুসিবতের মধ্যে থাইকা আমার মালিকরে বলে নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা যুবক, এই অবস্থায় কতদিন তোমার রাত দিন কাটতেছে? ওই আল্লাহর বান্দা বলে, 23 বছর পর্যন্ত আমার জীবন থেকে অতিক্রম হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, বলো বলো তোমার দিলের মধ্যে কোনো কিছু চাওয়া এবং পাওয়ার আকাঙ্ক্ষা আছেনি? ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ওলামায়ে কেরামদের জবানে শুনলাম বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বর আসবেন, যার নাম হলো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ওই নবীরে যদি দেখতাম কলিজাটা ঠান্ডা করতাম, নয়ন ভরে দেখতাম চক্ষু শীতল করতাম। 2 নাম্বার, আমার ঠান্ডা পানি খাইতে মন চায়, যদি একটু ঠান্ডা পানি পাইতাম তৃপ্তি সহকারে পান করতাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা যুবক, আমি হইলাম জবানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আমারে দেইখা তোমার চক্ষু শীতল কর, আর তোমার ঠান্ডা পানি খাইতে মনটা চায়, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য এক্ষুনি ঠান্ডা পানি নিয়ে আসতে আসি। মুসা আলাইহিস সালাম ঠান্ডা পানি আনার জন্য চলে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মালাকুল মাউত, বনি ইসরাইলের সেই গহীন জঙ্গলার ভিতরে চলে যাও, আমার সেই প্রিয় বান্দার জানটা কবজ করে নিয়ে আসো, রূহটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ পাকের ওয়ার্ডার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সেই প্রিয় বান্দা, যেই বান্দা 23 বছর পর্যন্ত এত বড় মুসিবতে থাইকেও আমার মালিক রে একটা সেকেন্ডের জন্য বলে নাই। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ও আল্লাহর প্রিয় বান্দা রূহটা কবজ করে নিয়ে গেল। পরে থাকা দেহটা জঙ্গল আর হিংস্র প্রাণীরা ছিন্ন বিচ্ছিন্ন করে খাওয়া আরম্ভ করলো। জবানার নবী মুসা আলাইহিস সালাম পানির পাত্রটা হাতের মধ্যে নিয়ে আসলেন। আয়েশা দেখে ওই আল্লাহর বান্দার মৃতদেহটা জঙ্গল আর হিংস্র প্রাণীরা ছিঁড়ে ফিরে খাচ্ছে, রক্ত এখানে সেখানে পড়ে আছে, অঙ্গ প্রত্যঙ্গ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পানির পাত্রটা হাত থেকে ফালাইয়া ডাক দিয়া বলে, ও মালিক, আয় আল্লাহ, তোমার কোনো ইনসাফ নাই। তুমি যে আচরণ, যে ব্যবহার তোমার দুশমনদের সাথে করে থাকো, কেন আজকে এই আচরণ, এই ব্যবহার তোমার বন্ধুর সাথে তুমি করলা? আয় আল্লাহ, তোমার কোন ইনসাফ নাই রে মালিক। যেই মানুষটা এত কঠিন মুসিবতের মধ্যে থাইকা দীর্ঘ 23 বছর তোমারে ভুলে নাই, রাত দিন তোমার ইবাদত করছে রে মালিক, আয় আল্লাহ, কেমনে আজকে তুমি তার সাথে এমন ব্যবহার করলা? আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দিল, পয়গম্বর, দীর্ঘ 23 বছর আমি আল্লাহ আমার এই বান্দারে আমি আল্লাহ খাওয়াইলাম, পান করাইলাম। আজকে যদি আমি মালিকের কাছে ঠান্ডা পানি চাইতো, আমি আল্লাহর কি ক্ষমতা নাই তারে কি ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম না? কেন আমার কাছে না চাইয়া তোমার কাছে চাইলো? কেন আমি আল্লাহর সাথে শিরিক করলো? শিরিকের গুনাহ আমি মালিক বরদাস্ত করতে পারি না।
या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, শিরিকের গুনাহ করবা না। আমার আপনার মায়ার নবী বলেন সাহাবী, যদি তোমারে দ্বিখণ্ডিত করা হয়, আগুনে দগ্ধ করা হয়, এর পরও তুমি আল্লাহর সাথে দুনিয়ার কোন মাখলুককে অংশীদার সাব্যস্ত করবা না। আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, শিরিক করব না। শিরিক করলা জালেমের খাতায় নামটা উঠা গেল, মুশরিকের খাতায় নামটা উঠা গেল। এই শিরিক করা অবস্থায় যদি তোর মরণ হয়, মায়ান নবী বলেন উদখিলান নার, বিনা হিসাবে জাহান্নামের মধ্যে দাখিল হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন শিরিকের গুনাহ এমন একটা মারাত্মক ভয়ঙ্কর। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, মুসা নবীর কাছে পানি চাইলেও যদি শিরিক হয়, আল্লাহর কসম আজকে যারা মালিকের কাছে না চাইয়া, যারা সমাজের মধ্যে দেশের মধ্যে ফত্তনে টাকা দেয়, সুদের ব্যবসা যারা করে, কিস্তিতে যারা টাকা উঠান, কিস্তিওয়ালার ধারে ধারে যারা ঘুরেন, সুদি ব্যাংক থেকে যারা লোন উঠানোর চেষ্টা করেন, অবশ্যই এই কর্মগুলিও শিরিকের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না বেঠি? মুসা নবীর কাছে পানি চাইলে যদি শিরিক হয়ে যায়, ফত্তনওয়ালার কাছ থেকে টাকা নিলে অবশ্যই শিরিক হবেনি। কথা বলেন না কেন? কিস্তিওয়ালার ধারে ধারে নিজের বিবিরে বিক্রি কইরা টাকা নেওয়া শিরিকের অন্তর্ভুক্ত নি। কথা বলেন না কেন? ও নবীর উম্মত, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ওয়াদা করি, সাজদার মাধ্যমে মালিকের কাছে চাইব। কার কাছে চাইব? আল্লাহর দেওয়ার ক্ষমতা আসেনি। কথা বলেন না কেন? জি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে 40 বছর মান্না সালওয়া খাবার খাওয়াইলো। জি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে 40 বছর বুনা মাছ রুটি খাওয়াইলো। ওই আল্লাহ পাক আমগরে খাওয়াইতে পারেনি। আজকে এক হাত অর্ধ হাত জায়গার জন্য আপন ভাই ভাই মারামারি কাটাকাটি মামলা হামলা হয়নি। আল্লাহ পাক সবার শেষে যাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, আল্লাহ পাক বলেন সবার শেষে আমি আল্লাহ যাদেরকে জান্নাত দান করব, আল্লাহ পাক নিজেই বলেন, বুখারী সাহির মধ্যে বর্ণিত, এই দুনিয়ার একটা নয় দুইটা নয়, এই পৃথিবীর 10টার সমান আমি আল্লাহ এক একজনকে এক একটা জান্নাতের মালিক বানাইয়া দেব। আমার মালিকের কাছে সম্পদের অভাব নাই রে মুমিন, আল্লাহর কাছে রিজিকের অভাব নাই, জায়গার অভাব নাই। আমরা তো মনে করি বাংলাদেশটা একটা ছোট্ট রাষ্ট্র। আল্লাহর কসম, বাংলাদেশের আনাচে কানাচে ঘুরলে বুঝবেন বাংলাদেশটা কত বড়। কথা কোন ঠিক না বেঠি? বাংলাদেশটা কত বড়। যদি আমরা স্লোগান দেই ছোট্ট একটা রাষ্ট্র, ও নবীর উম্মত, ভোলা একটা চর, ওই ভোলা থেকে আরো কত চর আছে। আপনারা কতবার গেছেন, কয়জনে গেছেন? ভোলায় গেলে বুঝবেন বাংলাদেশ কত বড়, উত্তরবঙ্গে গেলে বুঝবেন বাংলাদেশ কত বড়, পশ্চিমবঙ্গে গেলে বুঝবেন বাংলাদেশ কত বড়। কথা কয় না? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সবার শেষে যারা ভালো আমল করবেন, যাদেরকে জান্নাত দেব, এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দেব।
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কোন গরু গাদার জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ কোন শ্রীগালের জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ কোন উট হাতির জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ কোন কুকুরের জন্য জান্নাত বানাই নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমি আল্লাহ তো এমন একজন মালিক, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য জান্নাত বানাইলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হাদিনা লাফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। জমিনের মধ্যে কারাকারি করে নেওয়ার পরেও তো বেশি দিন ভোগ করতে পারেন না, কথা বলেন না কেন? জবরদস্তিমূলক ভাবে আরেকজনেরটা দখল কইরাও বেশি দিন খাইতে পারেন না। আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ পাক এমন একটা জান্নাতের ভিতরে তোমাদেরকে দাখিল করব, জীবনও কোনোদিন আমি মালিক ওই জান্নাতের ভিতর থেকে তোমাদেরকে বের করব না। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে এক বিভাগ থেকে আরেক বিভাগে সরকারি চাকরিজীবী তাদেরকে ট্রান্সফার করা হয়, এক জেলা থেকে আরেক জেলার মধ্যে তাদেরকে বদলি করা হয়, এক থানা থেকে আরেক থানার মধ্যে স্থানান্তরিত করা হয়। আল্লাহ পাক বলেন একবার আমি আল্লাহ যারে জান্নাত দান করব, আমি আল্লাহ সেই জান্নাত থেকে কোনোদিন বের করব না। এমন বিশাল জান্নাত কার জন্য? নবীর উম্মত। আমার মালিক বলেন সেই জান্নাতটা আমি আল্লাহ আমার বান্দাদের জন্য বানাইলাম। আল্লাহ পাক বলেন ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলেন যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা যার ভারী হবে, আল্লাহ পাক বলেন সুখে শান্তিতে জান্নাতের ভিতরে বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যখন নেকি বদি ওজন দেব, যার মিজানের পাল্লাটা নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে আর যার বদের পাল্লাটা ভারী হবে, ফাউম্মুহু হাওিয়া। উম্মুন শব্দ কেন ব্যবহার করলেন? আরবিতে উম্মুন শব্দের অর্থ হলো মা। আল্লাহ পাক কেন এখানে উম্মুন শব্দ ব্যবহার করলেন, মা শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিন ইকরাম জবাব দিয়া বলেন প্রত্যেকটা সন্তান মায়ের ভালোবাসার গভীরের মধ্যে থাকে। আল্লাহ পাক বলেন যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, যার বদের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, জাহান্নামের গভীরে তার জায়গাটা হবে। ও নবীর উম্মতের দল, ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। সূরাতুল কারিয়া আয়াতগুলো আসেনি, কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আপনি কি জানেন হাওিয়া কাকে বলা হয়? আমার আপনার মায়ার নবী তো অদৃশ্যের খবর জানেন না। আল্লাহ পাক যতটুকু জানায় ততটুকু নবী জানে, এর বেশি জানে না। ও নবীর উম্মত, ওয়া মা আদরাকা মা হিয়া, নবী আপনি বলা হয় নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী জানেন না। আল্লাহ পাক নিজে আবার প্রশ্নের জবাব দিয়ে দিলেন হাওিয়া হলো নারুন হামিয়া, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন ডান দিক দিয়ে নাফরমান বেনমাজি গুনাহগারকে দগ্ধ করবে, যে আগুন বাম দিক দিয়ে নাফরমান বেনমাজিকে দগ্ধ করবে, যে আগুন সামনের দিক দিয়ে গ্রাস করবে, যে আগুন পিছনের দিক দিয়েও গ্রাস করবে। ও নবীর উম্মত, আল্লাহ পাকের আগুন এমন তেজের আগুন, দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম, জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পড়ে যায়, মাথার মধ্যে লাগলে মাথা পড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পড়ে যায়, কলিজা পর্যন্ত পৌঁছানোর আগে সেই মানুষটার মরণ হয়।
কথা কোন ঠিক না বেঠি? শরিয়ত হো তরিকত হো তমামি, हकीकत से मुहम्मद की गुलामी। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম, জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম। আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাক বলেন এমন তেজের আগুন দিয়া আমি আল্লাহ সুদখোর হারামখোর বেনামাজি আমি আল্লাহ পাক তাদেরকে দগ্ধ করব। আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের আগুন হবে নাফরমানের গায়ের চামড়াটা 42 গজ মোটা বানাইয়া দিবে। আর যখন 42 গজ মোটা চামড়া বিশিষ্ট একজন গুনাহগার নাফরমান বেনামাজি হারামখোর সুদখোরকে যখন জাহান্নামের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, সাথে সাথে 42 গজ মোটা চামড়া মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। ও নবীর উম্মত, দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না, দুনিয়ার সামান্য শীত আমরা বরদাস্ত করতে পারি না, একটা কাটার আঘাতে আমরা সহ্য করতে পারি না। ও নবীর উম্মত, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা আল্লাহ পাক নিজেই বর্ণনা করেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার গ্যাসের আগুনের মতো না, লাকড়ির আগুনের মতো না, দুনিয়ার বিদ্যুতের আগুনের মতো না। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে শরীরের মধ্যে লাগার সাথে সাথে একেবারে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে এত নাজ নেয়ামত খাওয়াইলাম, আমি আল্লাহ এত নরম নরম খাবার খাওয়াইলাম, আমি আল্লাহ নরম বিছানার মধ্যে ঘুম পাড়াইলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক এত হাজার হাজার নিয়ামত দেওয়ার পর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ এবং আমার রাসূলের হুকুম অমান্য করে সীমা লঙ্ঘন করেছো, আল্লাহ পাক বলেন পরকালকে ভুলে গিয়া দুনিয়াকে যারা প্রাধান্য দিলা তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুন নাজিয়ায় বলেন ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন এমন সীমালঙ্ঘনকারীদের জন্য যারা পরকালকে ভুলে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেল, এমন নাফরমানদের জন্য ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, মৃত্যুর পর ঠিকানা হবে জাহান্নাম। আমার মালিক বলেন নাফরমান গুনাহগারদের জন্য আমি মালিক জাহান্নামটাকে আমি আল্লাহ বিছানা বানাইয়া দেব। আল্লাহ পাক নিজেই বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিযিয যালিমিন। আল্লাহ পাক বলেন নাফরমানদের জন্য আমি আল্লাহ জাহান্নামটারে বিছানা বানাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে সৃষ্টি করলেন, বানাইলেন জান্নাতে দেওয়ার জন্য। দুনিয়ার জমিনে যদি জান্নাতের কর্ম করেন জান্নাত পাবেন, জাহান্নামের কর্ম করলে জাহান্নামে যাবেন, এটাই স্বাভাবিক। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? জমিনে জান্নাতের কাজ যারাই করবে তারাই জান্নাতে যাবে। জান্নাতের কাজ কি? ঈমান ঠিক রাইখা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন, পর্দা করবেন, রমজান মাসে রোজা পালন করবেন, গরিব মিসকিনদের হক আদায় করবেন, যাকাত দিবেন, মালের হক আদায় করবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, পর্দা করবেন, নিজে নামাজ পড়বেন, নিজের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করবেন, নিজের উপযুক্ত মেয়েটাকে পর্দার বয়ান করবেন, নিজের বিবিকে পর্দায় রাখবেন, নিজের মেয়েটাকে পর্দায় রাখবেন। উপযুক্ত ছেলেটা নামাজে যায় না, ঘাড় ধরে নামাজে নিয়ে যাইতে হবে, একসাথে দাঁড় করাইয়া নামাজ পড়াইতে হবে। একা শুধু হাজী সাহেব হজ কইরা নামাজ পড়িরা জান্নাত পাবেন না।
কি ভাবতেছেন, কি মনে করতেছেন। আগে আপনার পরিবার পরিজন তাদেরকেও নামাজের বয়ান করেন, তাদেরকেও নামাজের জন্য তাকিদ দেন। একা শুধু জিকির করলে জান্নাত পাবে না, একা শুধু নামাজ পড়লে জান্নাত পাবেন না, একা শুধু কোরআন পড়লে জান্নাত পাবেন না। আপনার বিবিরে কোরআনওয়ালা বানান, আপনার মেয়েটাকে কোরআন শিক্ষা দেন, আপনার ছেলেটারে কোরআন শিক্ষা দেন, আপনার বিবিরে পর্দায় রাখেন, উপযুক্ত মেয়েটারে পর্দায় রাখেন। কারণ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজন সবাই রে জাহান্নাম থেকে বাঁচাও।